হোসেন, আমি স্থির করেছি আমি ওই হরিণ শিকারে যাব ভাই। কয়েকদিন হলো আমি হরিণ শিকারে যাইনি ভাই। তুমি কি বলো ভাই হোসেন? ভাইজান, আমার কোনো আপত্তি নেই, তবে আপনার সহিত আমিও যাব। ভাই হোসেন, তুমি প্রাসাদেই থাকো, আমি এক হাই হরিণ শিকারে যাইতে পারবো ভাই। না ভাইজান, আপনাকে আমি একা শিকারে যাইতে দেব না। ওই বাদির বাদশা এজিদ আপনার পিছে যেভাবে লেগেছে, যে কোনো সময় সুযোগ পেলে সে আপনাকে মেরে ফেলতে পারে ভাইজান। তাই আমিও আপনার সাথে যাব ভাইজান। ভাই হোসেন, তুমি এত চিন্তা করছো কেন ভাই? ওই শক্তিমান আল্লাহ ছাড়া কেউ কোনোদিন কাউকে মারতে পারে না ভাই। আচ্ছা ভাই হোসেন, তুমি যখন শিকারে আমার সাথে যাবেই, তখন আর বিলম্ব কেন? যাত্রার আয়োজন করো। আচ্ছা ভাইজান, তাহলে চলুন এক্ষুনি আমরা যাত্রার আয়োজন করি। তাই চলো ভাই হোসেন। সেই দিন থেকে আমাকে ভুলেই গিয়েছে। এখন আমি কি করব খোদা? আমাকে কিছু উপায় বলে দাও খোদা। এমন কি অন্যায় আমি করেছি? একা একা কি ভাবতেছাও? দাদিমা, আমার স্বামী আমাকে ভুলে গেছে। ওই জয়নবের লোভে আমার স্বামী পাগল হয়েছে। আমার বুগালে যে নাচতে চাই না। এখন কি করব দাদিমা? ও এই কথা। আর ওই জায়দা, তুই এত চিন্তা করতাছাস কি? আমি তো মনে আছি। ওই আগি আয়, শোন আমার কথা। কি এমন কথা বলো? আমার কাছে যে দাওয়াই আছে, একবার যদি তুই ওই হাসানকে খাওয়াতে পারিস, তবে তুই দেখবি ওই জয়নবকে ভুলে গিয়ে তোর কথায় উঠবে আর বসবে। দাদিমা, তুমি সত্যি বলছো? হ্যালো, হ্যাঁ সত্যি বলছি। এই কাজ আমি জীবনে কত করলাম, তার কোনো সীমাই নাই। দাদিমা, চলো তোমাকে কিছু আমি টাকা দিয়ে দিই। হারাই দাওয়াই ডাবার নিয়ে যাও। এ ধরো ফটিদা, ময়মনা কুটনি ব্যাংসট খায়, গরিব মানুষ কিসের? এই ধরো, এই যে এই যে এই যে দাও তাড়াতাড়ি। হারাও আবন জায়দা, বলো বোনো। এই যে দাওয়াই দে। আমি খুব কষ্ট করছি, খুব বুইরা মানুষ হাঁটতে হাঁটতে আমার মাজা বুঝা লাগিয়ে গেছে। ও দাদিমা, এ তোর কষ্ট দেই বুনু নিয়ে আইছি। তোমার একটা কথা বলি। কি? এই দাওয়াই খাওয়ার পরে আমার স্বামী কি আমার বাধ্য হবে? এ আবারে সুজা হয়েছে
যাইবো আমার স্বামীর তো কোনো ক্ষতি হবে না। আরে সুজা একটু বেহাতারা থাকবো না এই যে দাওয়াই কিন্তু জায়েদা একটা শর্ত কি এমন শর্ত? আমি যে তোমার এই দাওয়াইটা দিলাম এই দাওয়ার কথা মানুষটা থাক দূরের কথা একটা কাক পক্ষীতেও যেন টের না পায় ও দাদিমা, তাহলে কিন্তু এই দাওয়ার কোনো গুণ থাকবে না বোন জায়েদা। আমি কারো কাছে বলবো না, শুধু তুমি আর আমি, হ্যাঁ আর কাউ কাছে বলবো না। আসি বোন জায়েদা। ঠিক আছে বোনু, আবার তুমি আইসো। আচ্ছা মানুষজন তো এইবারই আর নাই হ্যালো। ওই মামা ছিল কখনো জানি হে মেহেরবান খুদা, দাদিমা আমাকে দাওয়াই দিয়ে গেছে, আমার স্বামী যেন আমার বাধ্য হয় খুদা, আমার বাধ্য হয়। এটা না গা দেন তীর ছাড়া ওইসে সেই না শুনে যে দোয় না কথা সাবধানে এই পানির সাথে মিশিয়ে খাওয়ানোর জন্য নিশ্চয়ই আমি খাওয়াবো। কে বলছিস যদি এই ওষুধ খাওয়ানোর পরে আমার স্বামী আমার বাধ্য হয়, ওটা কি খাইছে না আমি দিছি তাহলে ওই মেহেরবান খোদা তাআলার কাছে আমার কিছুই চাওয়ার নেই। আমি ক্যাং দিছি মত মত খাম কেন হ্যাঁ জয়নব জাহেদা তোমরা কোথায়? আমার বড্ড পিপাসা পেয়েছে, স্বামী জলদি আমাকে এক গিলাস শরবত দাও। ও জাহেদা, জাহেদা আমার বড্ড পিপাসা লেগেছে, আমাকে এক গিলাস শরবত দাও জাহেদা। হ্যালো হযরত, আগে আপনার জন্য আমি শরবত রেখেছি, এই নিন শরবত পান করুন। হ্যালো হ্যালো এটা তুই স্বামী আপনি অমন করছেন কেন? জাহেদা এ কি খাওয়ালে জাহেদা? কেন স্বামী, আপনাকে আমি শরবত দিয়েছি। জাহেদা আমার বুকের ভিতরে আগুন লেগেছে জাহেদা। না স্বামী, অমন কথা বলবেন না। জয়নব ভাই হোসেন তোমরা কোথায় রইলে ভাই? তাড়াতাড়ি এসো, আমি আমি এমন হলাম কেন? শান্ত হন স্বামী। আমি এমন হলাম কেন? হ্যালো জ্বলিয়া যাচ্ছে, আমি কাউকে চিনতে পারছি না জয়নব। আপনি শান্ত হন। আপনি কেন ভাইজান? কি হয়েছে? পিতা পিতা ভাইজান কি করবো চাচা যান? আমি আর এমন হলো কেন? আমার মাতা মহি মা জননী
হোসেন, ছোট সময় বিষের কথা বলেছিল, স্বামী আপনি অমন করেন না। সেই বিষ আজকে আমার প্রমাণিত হলো। আমি আর চলে যাওয়া যাচ্ছে, আমি আর স্থির থাকতে পারছি না। আমাকে আমাকে যে আশা করে বিষ খাওয়াই আছে, তার সেই আশা কোনো দিন পূরণ হবে না। হ্যালো চেক। আমার শরীরে একটু রক্ত থাকতে আমি তাকে ছাড়বো না ভাইজান, আমি এর প্রতিশোধ নেব, তাকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। বলুন বলুন ভাইজান, আপনি যদি তাকে চিনিয়া থাকেন তাহলে বিলম্ব না করে আমাকে আপনি বলুন, সে যদি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই অপর প্রান্তে যে থাকে, তবু তাকে খুঁজে বের করে এর চরম প্রতিশোধ নেব ভাইজান। বলুন বলুন ভাইজান, সব আমাকে আপনি খুলে বলুন। ভাই হোসেন, আমি আমার বীজ দাতাকে চিনি ভাই। ভাই হোসেন, তুমি কথা দাও ভাই, বলুন আমার ওই বীজ দাতার প্রতি কোনো দুর্ব্যবহার করো না ভাই। কথা দাও ভাই। ভাইজান বলো বলো ভাই হোসেন, তা না হলে যে আমি মরেও শান্তি পাবো না ভাই। ভাইজান আমি আপনাকে কথা দিলাম, বাবা কাশেম ভাই হোসেন, মনে ভালোবাসা ছিল, অনেক কথাই ছিল, কিন্তু আমি বলতে পারলাম না। ওই খোদাকে সাক্ষী রেখে আমার একমাত্র পুত্র কাশেমকে আমি তোমার হাতে শুভে দিলাম ভাই। কাশেমের
বই দেখার অনেক স্বাদ ছিল ভাই। আমি পাত্রীও ঠিক করেছিলাম, কিন্তু সে আশা আমার পূরণ হলো না ভাই। কথা দাও ভাই, ওই ক্ষুধার দোহাই দিয়ে গেলাম, তুমি তোমার মেয়ে সকিনার সহিত আমার কাশেমের বিয়ে দিও ভাই। বাবা কাশেম, তোমায় আমি আশীর্বাদ করি বাবা, তুমি দীর্ঘজীবী হও বাবা। আমি আর স্থির থাকতে পারছি না ভাই হোসেন, এসো ভাই, জন্মের মতো তোমার সাথে আমি একটা আলিঙ্গন করি বা কত শান্তি ভাই হোসেন। আমার সময় শেষ ভাই হোসেন, হয়তো আমার পিতা আমাকে হাত ছাড়ি দিয়ে বলছে, হাসান তুই শীঘ্র আমার কাছে আয় বাবা। বাবা আমি আসছি বাবা, আমি আসছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ভাইজান, আপনি আমাকে একা রেখে আপনি চলে গেলেন ভাইজান। না, আমি থাকতে চাই না, আমি আপনার সাথে চলে যাব ভাইজান। চলে গেল, আমি এখন কেমন করবো চাচা? বাবা কাশিম, কেঁদে আর কি হবে বাবা? চলো বাবা, এইবার তোমার পিতার সৎ কাজ করি। তোমাকে পাবার প্রতীক্ষায় আমি দিনের পর দিন যাচ্ছি। কবে কখন আমার এই তৃষ্ণাকে শীতল করে দিবে
কাবিল খা হুজুর শরাবি বুলাও। এই যে আমি আপনার শরাবি নিয়ে হাজির। কাবিল খা মারওয়ানকে পাঠালাম ওই মদিনায় কৌশলে হাসানকে হত্যা করার জন্য, কিন্তু মারওয়ান তো এখনো ফিরে আসছে না কেন? আমার মনে হয় সে কোনো কাজই করতে পারবে না। মারওয়ান করতে পারবে না। এই পৃথিবীতে এমন কাজ একটিও নেই জাহাপনা। এ মারওয়ান, ভালো কি সংবাদ? তোমার সংবাদ শোনার জন্যই তো আমি অতি মহর গুনতেছি। সমাজ শুভ জাহাপনা। 20 বয়কে হাসানকে হত্যা করা হয়েছে। হাসানের মৃত্যু? বলো বলো মারওয়ান, আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে পুরস্কৃত করব। বলো মারওয়ান, আজ আমার মহানন্দ, আমার যে নাচতে ইচ্ছা করছে। কাবিল খা এই শরাবি বুলাও। আমি যে আপনার শরাবি নিয়ে হাজির। ঘুরে ঘুরে নাচো। জয়নব, এবার তুমি যাবে কোথায়? তোমার স্বামী হাসান শেষ। এবার তোমাকে ছলে বলে কলে কৌশলে আমার প্রাসাদে এনে আমার বুকে টেনে নিয়ে আমার তৃষ্ণার্ত হৃদয়কে আমি শীতল করব। জয়নব, এবার দেখব তোমার জামা কোথায় থাকে। মারওয়ান, শাহজাদা, কাবিল খা, আজ্ঞা হুজুর। আজ ছয় বিশ্রাম আকারে গিয়ে আমরা শরাবি খাবো। আসো, নাচো, গাইব, আনন্দ করবো। ও সোনা আমার জয়নব। না না না, আমার জয়নব কোথায়? কোথায় গেল আমার জয়নব? না, কি কি? হ্যাঁ জয়নব, এই তো আমার জয়নব। জয়নব।